তারা সিটের জন্য আবেদন করতেছে, তাদের ছেলেমেয়েরা তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মতো বয়স হয়ে গেছে, তাদের এখনো পড়ালেখা শেষ হয় নাই, তারা কোন ইউনিভার্সিটিতে পড়ে আমরা জানতে চাই। আজকে সম্মানিত উপস্থিতি, আমরা সিলেটেও খবর পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাসে আপনারা সাধারণ ছাত্রদেরকে হটিয়ে দিয়ে বিভিন্ন আদু ভাইয়েরা আপনারা হোল দখলের চেষ্টা করতেছেন। আমরা সাবধান করে দিতে চাই, আপনারা ছাত্রদের পাস বুঝুন। আপনারা এই 5 আগস্ট পরবর্তী ছাত্ররা যে রাজনীতি চায় আপনারা তা যদি না বুঝেন তাহলে ছাত্ররা আপনাদেরকে ছাত্রলীগের মতো ক্যাম্পাস থেকে হটিয়ে দেবে। সম্মানিত ভাইরা, তেজগাঁও কলেজে মেধাবী ছাত্র সাকিবুল ইসলাম রানা হত্যা হয়েছে। সেই হত্যার পরে ঢাকার মাটিতে তার জানাজা পড়তে দেওয়া হয় নাই। তারা বল পায় তারা যে হত্যা করেছে সেখান থেকে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়তে পারে, এই জন্য তার জানাজা ঢাকার মাটিতে হতে দেয় নাই। সম্মানিত ভাইরা, সেই রকম দেখতে পাচ্ছি তারা আবার 5 আগস্টের পরে তারা পাথর দিয়ে যেভাবে মানুষ হত্যা করেছিল, তারপরে যেভাবেই হোক তারা ক্ষমতায় গেছে এবং ক্ষমতায় গিয়ে তাদের যে ব্যর্থতা প্রমাণিত হয়েছে 50 দিনের মাথায় তারা হচ্ছে সর্বকে খাতে হচ্ছে, তারা হচ্ছে সাধারণ জনগণের মুখোমুখি হচ্ছে। তেল গ্যাস বিদ্যুতের দাম মুহুর্মুহুভাবে বেড়ে যাচ্ছে, পাম্পে হচ্ছে সিএনজি রিক্সা সিএনজি মোটরসাইকেল এদের কিলোমিটারের পর কিলোমিটার লাইন। এই ব্যর্থতার দায়ভার ঢাকার জন্য তারা এখন ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেছে। আমরা বলতে চাই এই ক্যাম্পাসের ছাত্ররা 5 আগস্ট পরবর্তী সময়ে শান্তিতে ক্যাম্পাসে বসবাস করতে চায়, শিক্ষকরা ক্যাম্পাসে নিরাপত্তা চায়, কর্মচারীরা নিরাপত্তা চায়। এই জন্য বলতে চাই ক্যাম্পাস যেভাবে চলছে সুন্দর গতিতে আপনারা চলতে দেন। আপনারা ছাত্র রাজনীতির গঠনমূলক কার্যক্রম পরিচালনা করেন, তখন ছাত্ররা আপনাদের গ্রহণ করবে। অন্যথায় যদি আপনারা যদি ক্যাম্পাসে যদি আপনারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন তাহলে ছাত্র শিবির এটা আর হতে দেবে না। সম্মানিত ভাইদের বলতে চাই, তারা হচ্ছে জুলাইকে পুঁজি করে তাদের নেতা দেশে এসে প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু তারা সেই জুলাই সনদ বাস্তবায়ন করে নাই। তারা জুলাইয়ের সকল সনদগুলা বাতিল করে দিয়েছে। এই যে ব্যর্থতা, তারা মনে করছে এই ব্যর্থতার ফলে জনগণ যে কোনো মুহূর্তে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলবে। সেই আন্দোলনকে গাঁডা দেখা দেওয়ার জন্য তারা কোনো কর্মসূচি না পেয়ে ছাত্র হত্যার কর্মসূচি নিয়েছে। আমরা বলতে চাই, আর কোনো ক্যাম্পাসে অস্ত্রের দণ্ডনারী চলবে না, আর কোন ক্যাম্পাসে ছাত্র হত্যা চলবে না, আর কোন ক্যাম্পাসে গণরুম গ্যাসরুম চলবে না। আমরা যেভাবে ক্যাম্পাস পরিচালিত হয়েছে, ছাত্র সংসদ নির্বাচিত করেছে ছাত্ররা, এই ছাত্র সংসদ প্রতিনিধিরাই ক্যাম্পাস পরিচালনা করবে। অন্যথায় যদি কেউ আবার সেই আগের পূর্বেকার মতো টেন্ডারবাদী দুর্নীতি হত্যা পরিচালনা করতে চায় তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ দুর্বার আন্দোলন করে তুলবে। সম্মানিত সিলেটবাসীকে আহ্বান জানাতে চাই, সম্মানিত ছাত্র সমাজকে আহ্বান জানাতে চাই, আপনারা এই যে ছাত্রদল বিএনপি যুবদলের এই যে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, আপনারা স্বেচ্ছার থেকে আপনাদের দাবি আদায় করুন। ছাত্র শিবির ইনশাআল্লাহ মাঠে আছে, সব সময় মাঠে থাকবে। কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ